কি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, আরে উম্মত, আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে, সাইয়াহিনা ফিল আরদি, তারা তামাম জমিনের মধ্যে ভ্রমণ করে, পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে, বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরির সময় আমার কোন উম্মত যদি আমি রাসূলকে না দেখে যখন সালাম দেয়, রাসূলকে যখন দুরূদ পড়ে সালাম পড়ে, ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, ওই উম্মতের নাম, উম্মতের বাবার নাম, উম্মতের জ্ঞাতি গোষ্ঠীর নাম সহকারে আমি রাসূলের দরবারে এনে ওই দুরূদ সালাম গুলো দিয়ে যাই। তো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে উম্মত, আমি রাসূল সেগুলো এইভাবে রেখে দেই নাই, আমি এগুলো পেলে পুষে বড় করতে লাগলাম। তোমরা যেইভাবে ঘটকের বাচ্চা লালন পালন করো, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুয়তের মধ্যে এইভাবে বলেছেন, তোমরা যেইভাবে ঘটকের বাচ্চা লালন পালন করো, মানে ঘোড়ার বাচ্চা লালন পালন করো, ছোট থেকে বড় করো, আমি রাসূল তোমাদের সেই দুরূদ সালাম গুলো পেলে পুষে বড় করে এক একটা পাহাড়ের মতো করে আজকে তোমাদের নাজাতের কারণ বানায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো আমরা গুনাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ, এ নবী গো আমরা গুনাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো আমরা গুনাহ। ও নবী কুরআনে সই নাসি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু তুমি, ও ঠিক কিনা বলেন। ও নবী কুরআনে সই নাসি আমি, হায় হায় গুনাহগারের বন্ধু তুমি, ও পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান হাসরে, এ নবী গো আমরা গুনাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো আমরা। জোরে জোরে বলুন না মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল শাফায়াত করতে পারবেন কিনা? আমার রাসূলকে ক্ষমতা দিবেন কে? অনেক মানুষ বলতে চায় মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এর অর্থ হচ্ছে কেউ শাফায়াত করতে পারবে না, কেউ শাফায়াত করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। আমরা এটা বলতে চাই, আল্লাহ রাসূল নিজেও বললেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল তিরমিজি শরীফের অনেক লম্বা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণনা, একটু না বললে নয়, আল্লাহ রাসূল বললেন, ও উম্মতেরা তোমরা কার ব্যাপারে বলো। আজকে অনেক মানুষগুলো দেখেন, অনেক মানুষরা আমার নবীর প্রশংসা বাদ দিয়ে অন্য নবীর প্রশংসা করে। আমরা তাদের বদনাম বলতে চাই না, আমরা একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাই। আল্লাহ কোরআন ইসমা কিয়াত যা কিছু বলেন না কেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমার নবীর জন্য বানাইলো। দুনিয়াতে যদিও না মানেন, দুনিয়াতে যদিও রাসূলের প্রশংসা না করেন, দুনিয়াতে অনেক মানুষ রাসূলের রওজায় যাইতে চায় না। আজকে অনেক মানুষ মক্কায় যায়, মদিনায় যায়,
মক্কার মধ্যে যায় কিন্তু মদিনার মধ্যে যাইতে চায় না। কিয়ামতের ময়দানে আমি একটু বুঝাইতে চাই রে বাবা, দুনিয়াতে যদিও রাসূলের দরবারে না যান, রাসূলের রওজা দেখতে যদি তোমার মনটা না কান্দে, কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ এমন একটা ময়দান তৈরি করবেন, যে ময়দানের মধ্যে আমার নবী ছাড়া অন্য কোন নবীর শান বেশি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শান থাকবে সবচাইতে বেশি। অন্যান্য নবীরা আমার নবীর পরে শাফায়াত করবেন, অন্যান্য সকল নবীদের কাছ থেকে আমার নবীর কাছে যাইবেন। আমি বুঝাইতে চাইলাম, আজকে রাসূলের দরবারে যাও না, আল্লাহ হাসরের ময়দান তৈরি করেছেন, সেখানে আমার রাসূলের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলুন, লাগবে কি লাগবে না? সেখানের মধ্যে আপনি না চাইলেও দৌড়াইয়া চলে যাবেন। আমি একটু বলতে চাই, কিয়ামতের ময়দানে সকল উম্মতরা যখন রাসূলের দরবারে যাবে, আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম শাফায়াত করবেন, প্রভু গো, ও আমার মালিক, আপনি একটু মানুষদের বিচার কাজ শুরু করে দেন। আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলের কথা শুনবেন, বিচার কাজ যখন শুরু করে দিবেন, শুরু করে দেওয়ার পর সমস্ত মুমিন বান্দারা সেখানের মধ্যে তারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করার পর আল্লাহ রাসূল লম্বা একটা হাদিস বলেছেন, একটু না বললেই নাই। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতরা যখন আমার কাছে আসবে, আমি তাদের জন্য শাফায়াত করব। শাফায়াত করার পর এক পর্যায়ে যখন আমাকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, সেখানের মধ্যে আমি বসে থাকব, প্রশংসার জায়গা, সেখানের মধ্যে বসে থাকব। যখন আমি উঠব, বসা থেকে যখন উঠব, আমার বসার স্থান থেকে একটা সুঘ্রাণ বের হইতে থাকবে। এখানের মধ্যে হাসরবাসীরা যত আছে, এখানের মধ্যে কাফের হোক মুশরিক হোক, সব মানুষদের নাকের মধ্যে ওই প্রশংসার ওই গ্রানটা গাইতে থাকবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যখন শাফায়াত করবেন, কাফেররা বলবে, মুসলমানরা ঈমানদাররা তো তারা শাফায়াত পাইল, তারা নবীকে মানল, শাফায়াত পাইল, কিন্তু আমরা যারা কাফের আছি, আমরা কিভাবে শাফায়াত পাইব? কিভাবে শাফায়াত পাইব? আমরা তো রাসূলকে মানতাম না, আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতাম না, রাসূলের রিসালাতে স্বীকৃতি দিতাম না, তাহলে আমরা কিভাবে শাফায়াত পাইব? এবার মানুষরা, ওই কাফেররা চিন্তা করবে, আমরা কার কাছে যাইব? দুনিয়াতে তো রাসূল মানতাম না, আল্লাহকে মানতাম না, সুতরাং এখন আমরা কার কাছে যাইব? তাদের মনের মধ্যে একটা ধারণা আসবে যে আমরা দুনিয়াতে তো শয়তানকে মানতাম, ইবলিসকে মানতাম, দৌড়াইয়া ইবলিসের কাছে যাবে। ইবলিসের কাছে যাবে, ইবলিসের কাছের মধ্যে যাওয়ার পর বুখারী মুসলিমের হাদিস বলতেছি, আল্লাহ রাসূল নিজেই বর্ণনা করলেন যে কাফেররা দৌড়াইয়া যখন ইবলিসের কাছে যাবে যে আমাদের জন্য শাফায়াত করবে কে, তাদের জন্য শাফায়াত করার মতো কেউ থাকবে না। যখন আল্লাহ রাসূল বললেন যে যখন শয়তানের কাছে যাবে, শয়তান একটা আসনের মধ্যে বসা থাকবে, সেও তার আসন থেকে যখন সে উঠে দাঁড়াবে, তার আসন থেকে একটা দুর্গন্ধ বের হইবে, ওই দুর্গন্ধটা সকল কাফেরদের নাকের মধ্যে যাবে। আল্লাহ রাসূল বললেন, এত দুর্গন্ধময় সকল ব্যক্তিরা তাকে কিয়ামতের ময়দানে লানত দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা ডেকে ডেকে বলবেন, আরে শয়তান, দুনিয়াতে তো তোমাকে মানতাম, তুমি যেইভাবে চালাইতা সেইভাবে আমরা চলতাম, দুনিয়াতে আমরা গান বাদ্য করতাম, আল্লাহকে মানতাম না, রাসূলকে বিশ্বাস করতাম না, বিভিন্ন জিনিসের পূজা করতাম, মূর্তির পূজা করতাম, গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হজ করতাম না, যাকাত দিতাম না, আল্লাহর বিরুদ্ধে আন্দোলনের মধ্যে আমরা আন্দোলন করতাম। এখন সুতরাং তোমার কথা অনুযায়ী চলেছি, মুসলমানরা তো তারা শাফায়াত পাইল, এখন তুমি আমাদের জন্য একটু শাফায়াত করো। নাউযুবিল্লাহ বলেন, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। যখন এটা বলবেন, বলার সাথে সাথে ওই শয়তান ডেকে ডেকে বলবে, পবিত্র কোরআন মাজিদ সূরাত ইব্রাহিমের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, সেখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান বলেছিল যে তোমাদের ওয়াদাগুলো আমি রক্ষা করব, আবার আল্লাহ রাসূল নিজে বলেছিলেন আমিও তোমাদের জন্য ওয়াদাগুলো রক্ষা করব। আল্লাহ রাসূল ওয়াদা ঠিকই রক্ষা করেছেন। শয়তান বলবে, না না না, আমি দুনিয়াতে উপহাস করে তোমাদেরকে বলেছিলাম, মূলত কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার করার কোনো কিছুই থাকলো না। জোরে বলুন নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং বোঝা গেল মুসলমানদের শাফায়াতকারী হচ্ছেন আল্লাহ, আর কাফেরদের শাফায়াতকারী হবে কে? কে হবে? শাফায়াত কি করতে পারবে? সেখানের মধ্যে তাদের কোনো ক্ষমতা থাকবে?
শয়তান দুনিয়াতে অনেক ক্ষমতাবান, অনেক শক্তিদার। দুনিয়াতে দেখবেন তাদের পক্ষেই লোক বেশি। আজকে শয়তানের বিরুদ্ধে কথা বলেন, আজকে যদি তাদের বিরুদ্ধে কথা বলেন, আপনার গলায় ছুরি চালিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা বলতে চাই মুসলমানদের, মুমিন মুসলমানদের সংখ্যা হবে কম। আল্লাহ বলেছেন কলিলাম মা তুমিনুন, মুমিনদের বান্দা থাক, মুমিনদের সংখ্যা হবে কম। ইসমে ফাইল মুবারাকার সিগা, মুমিনদের সংখ্যা হবে অতি কম। শুধু তাই না, আবার বললেন কলিলাম মা তাযাক্কারুন, যারা আল্লাহর জিকিরকারী বান্দা তাদের সংখ্যা হবে কম। শুধু তাই না, আবার আল্লাহ বললেন ওয়াকলিলুম মিন ইবাদিয়াস সালিহুন, যারা নেক বান্দা হবে তাদের সংখ্যা হবে কম। আরো একবার আল্লাহ বললেন ওয়াকলিলুম মিন ইবাদিয়াস সালিহুন, আমার নেক বান্দাদের সংখ্যা হবে কম। সুতরাং কম থাকলে ভয় পাওয়ার কিছু নাই। আমরা কম, আমরাই হক। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বল ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করে। আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।